আরে মাঝি, ও মাঝি, বলি ওপারে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো বই কি, আমার কাজই তো এই। আসুন আসুন, এসে চেপে বসুন আমার নাই। হ্যাঁ দেখেন কিভাবে ওপারে নিয়ে যাই। আহ, এদিক ওদিক কি দেখছো মাঝি? দেখছি আর কেউ আসে নাকি, একলা নিয়ে গিয়ে তো আমার পোষানো লাগবে তাই না? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। চলো, চলো তুমি, আমার আবার দেরি হয়ে যাবে। তোমাকে 2 পয়সা ধরেই দেবো, কেমন? ওই তো, হ্যাঁ মনে হচ্ছে কে যেন হাত উঁচু করে ডাকতেছে। আরে না না, কেউ না, চলো তো দেখি। একটু দাঁড়ান, এই লোকটা যদি যায়, তা না হলে আমি আবার ওপারে যাব, আবার এপারে আসবো, তারপর সে পার হবে। কি মাঝি ভাই, আরে চেঁচিয়ে চেঁচিয়ে তো আমার গলায় ছিঁড়ে যাচ্ছিল। তুমি তো আরেকটু হলেই গিয়েছিলে ওপারে। কি আর করব, তাড়াতাড়ি উঠে পড়ো তো দেখি, ওনার আবার দেরি হয়ে যাচ্ছে। বাবা, বাবা, খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তুই এসেছিস বাবা, তা এত বেলা করে খাবার নিয়ে আসলে কি হয়? আমি কি করব, মা যদি দেরি করে রান্না করে। হ্যাঁ দে বাবা দে, খুব খিদে লেগেছে, দুটো খেয়ে নি আগে। উম, আহ, তা স্কুলে যাসনি মনে হচ্ছে আজকে? উম, স্কুল তো আজকে বন্ধ বাবা, তাই তো মা আমাকে দিয়ে তোমার খাবার পাঠালো। শোন রে বাপ, যাই করিস পড়াশোনায় ফাঁকি দিস নে। পড়াশোনায় ফাঁকি দিলে আমার মতো এই ঘাটে তোকে পাটনির কাজই করে খেতে হবে, বুঝলি? ওসব কথা বাদ দাও তো বাবা, আগে বলো তুমি আজকে গঞ্জে যাবে নে? এক, না যেতেও পারি, আবার যেতেও পারি, কিন্তু কেন বলতো? না, মানে বলছিলাম তুমি যদি গঞ্জ থেকে আমার জন্য একটা বাঁশের বাঁশি কিনে আনতে। এ বাঁশের বাঁশি দিয়ে তুই কি করবি রে বাপ? বাঁশি বাজানো ভালো না, ওসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। এই নে, এগুলো নিয়ে এখন বাড়িতে যা, আর তোর মাকে বলিস রাতে আমার ফিরতে হয়তো একটু দেরি হতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি কিন্তু আমার জন্য একটা বাঁশি আনবেই। ওহ, কি অন্ধকার, চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, আজ মনে হয় বেশি রাত করে ফেললাম। ও মাঝি, এই দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু তোমার আলোতে নিয়ে যাও। ও কানুদা তুমি, তা তোমার ফিরতে এত রাত হলো কেন? আর বলিস নে রে, মহাজনের হিসেব বুঝিয়ে দিয়ে আসতে দেরি হয়ে গেল। তা তোমার হাতে ওটা কি? হ্যাঁ, এই মেয়ের জন্য কিছু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মা মরা মেয়েটাই তো আমার সব। তা হ্যাঁ, মেয়ে কত বড় হয়েছে দাদা? এই মেয়ে তো বড়ই হয়ে গেছে, এখন একটা ভালো পাত্র পেলে দেখে শুনে বিয়েটা দিয়ে দিতে পারলে একটু শান্তিতে মরতে পারবো। এ চিন্তা করো না দাদা, দেখো তোমার মেয়ের অনেক ভালো জায়গায় বিয়ে হবে। আমি কি তোমাকে এটুকু এগিয়ে দেব দাদা? না না, সমস্যা নেই, চলে যেতে পারবো। কতবার করে বলেছি বেশি রাত করবি না, করবি না, দিনকাল ভালো না। হলো তো, হলো তো আমার কথা। তেমন কিছু না মা, গাটা একটু গরম, একটু বিশ্রাম নিলে সেরে যাবে। হয়েছে হয়েছে, আমাকে আর কিছু বোঝাতে হবে না। বৌমা, তুমি একটু সরিষার তেল নিয়ে আসো তো।
দেন মা, সরিষার তেল। এই নাও বৌমা, এই তেল ওর সারা শরীরে দিয়ে মালিশ করে দেও দেখি। আর আমি যাচ্ছি ওর জন্য একটা ওষুধ নিয়ে আসি। ভোলা, আরে ও ভোলা, কোথায় গেলি? এই তো ঠাকুমা, আমি এখানে। কি বলবে বলো। এদিকে আয়, শোন। বলো, কি হয়েছে? আমার কাজ আছে। শোন, একটা দা নিয়ে আয় আমার সাথে। দা নিয়ে কোথায় যাব তোমার সাথে? বলবে তো? চল, গেলেই দেখতে পাবি। আয়। এখান থেকে একটা চিকন দেখে বাঁশ কাট। দেখ, বাঁশের মধ্যে পানি পাবি। এই পানি নিয়ে গিয়ে তোর বাবাকে খাওয়াতে হবে। এই বাঁশের পানি খেলে বাবা সুস্থ হয়ে যাবে? ওরে, এ কোনো সাধারণ বাঁশ না রে, এই বাঁশের অনেক গুণ আছে। এই বাঁশ কি তুমি লাগিয়েছিলে ঠাম্মা? আমি কেন লাগাতে যাব রে? এই বাঁশ তোর ঠাকুরদার হাতের। ও আচ্ছা, তাই বলো। তা এই বাঁশে বিশেষ কি গুণ আছে বললে না? ওরে, এই বাঁশের বাঁশি বানিয়ে তোর দাদু আমায় পাগল করে এ ঘরে নিয়ে এসেছিল। এই বাঁশ গাছে কেমন একটা জাদু আছে। দেখবি, এই বাঁশের পানি খাওয়ালে তোর বাবা একদম সুস্থ হয়ে যাবে। কে তুমি বাবা? নদায় আসেনি? আগে আগে আমি ভোলা, নদাই আমার বাবা। বাবার শরীর খারাপ তো, তাই আজ আমি সবাইকে পার করে দিচ্ছি। তা বেশ বেশ, আমাদের ওপারে পার করে দাও দেখি একটু। উঠে বসুন, আমি পার করে দিচ্ছি। তোমার হাতে ওটা কি মাঝি? বাঁশি, বাঁশের বাঁশি। তা বাজাতে পারো নাকি হাতে করে নিয়েই বসেই থাকো শুধু? বাহ বাহ, সুন্দর বাজাও তো তুমি। এই বাবা বাবা বাহ, চমৎকার সুর তুলতে পারো তো। এখন তাড়াতাড়ি আমাদের পার করে দাও একটু। কই রে বাপ, আয় আয়, নেমে আয় নৌকা থেকে। যা, এখন বাড়িতে যা। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন আসলে বাবা? যাও, আজকে তুমি বিশ্রাম করো, আমি আজকের দিনটা দেখছি। না রে বাপ, আমি ভালো হয়ে গেছি। তুই যা, বাড়িতে গিয়ে পড়াশোনা কর। না বাবা, আমি তোমাকে এই শরীর নিয়ে কাজ করতে দিতে পারবো না। তুমি বাড়ি চলে যাও, আমি সন্ধ্যার আগেই চলে আসব। যাই, দেখি, ওপারে যে দেখি, যদি ওরা আবার ফিরে আসে। দেখি, কিছু সময় অপেক্ষা করি। আজকের মতো সুযোগ আর হয়তো পাবো না। ও মাঝি, আরে ও মাঝি, হ্যাঁ, বলেন। আমাকে ওপারে পার করে দাও। বেশ তো, নৌকায় উঠে পড়েন। বেশ ভালোই তো বাজাতে পারেন বাঁশি, আর আপনার সুরও তো অনেক সুন্দর। তাই নাকি? আপনার ভালো লেগেছে আমার বাঁশির সুর? ভালো না লাগলে কি আর বলতাম? আপনি চাইলে রোজ আপনাকে বাঁশির সুর শোনাতে পারি আমি। কিন্তু কিভাবে? আমি তো আর রোজ আপনার নৌকায় আসবো না। আমিও তো রোজ নৌকা চালাই না। বাবা অসুস্থ,
তাই আমি এ কাজ করছি। ও আচ্ছা, তাই বলেন। তাহলে সে পরে দেখা যাবে। এই নেন মাঝি, আপনার পয়সা। আপনার কাছ থেকে যে পয়সা নিতে পারবো না আমি। কেন? আপনি কি সবাইকে ফ্রিতে পার করেন নাকি? না, তা ঠিক নয়, তবে আপনার কাছ থেকে নিতে পারবো না। কি রে, কিছু বলবি নাকি? আচ্ছা ঠাম্মা, সত্যি করে বলো তো, তোমার বাঁশ গাছে কি এমন জাদু আছে? ওরে, তোর ঠাকুরদা কোনো পাহাড়ে গিয়ে এই বাঁশ নিয়ে এসেছিল। সে আমাকে বাঁশির সুর শোনানোর জন্য এত শত পথ পাড়ি দিয়ে তারপর এই বাঁশ এনেছিল। শুধু কি তোমাকে পাগল করবার জন্যই এনেছিল, নাকি এর অন্য কোনো গুণও আছে? শোন শোন, তোকে বলি, কেউ যেন জানতে না পারে। ও নিয়ে চিন্তা করো না ঠাম্মা, আমি ছাড়া আর কেউ জানতে পারবে না। আজও তোর দাদার আত্মা এই বাঁশ গাছে ঘুরে বেড়ায়, মাঝে মধ্যে আমার সাথে কথা বলে। তাই তো এই বাঁশের সব কিছু আমাদের সব সময় উপকার করে। ও আচ্ছা, এবার বুঝলাম কেন তুমি তোমার বাঁশ গাছের কাছে কাউকে যেতে দিতে চাও না। তবে বলে রাখি ঠাম্মা, খুব তাড়াতাড়ি আমিও ঠাকুরদার মতো কাউকে পাগল করে নিয়ে আসবো। কি বলিস রে দাদু ভাই, এর মধ্যেই এত কিছু করে ফেলেছিস? কার নাতি দেখতে হবে না? কি ব্যাপার, দুজনে খুব হাসাহাসি হচ্ছে যে? তা আমাকে কি বলা যায়? না ঠাম্মা, এ তোমার আর আমার গোপন কথা, মাকে বলো না কিন্তু। কিছুই বুঝলাম না ঠাম্মা আর নাতি মিলে কি কথা হলো। ও তোমায় বুঝতে হবে না বৌমা, তুমি আমার জন্য একটা পান নিয়ে এসো জানো।